হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যারা যারা তোমরা রয়েছো যে নিট 2025 বা নিট 2026-এর জন্য আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিও। এবং এখানে কিন্তু আমরা জুন থেকে কি করে মার্চের মধ্যে সমস্ত সিলেবাস শেষ করব, বা কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে পরীক্ষা দেবো, কোন মাসে কি পরীক্ষা হবে, এভরিথিং তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত রকমের আইডিয়া পেয়ে যাবে, এবং এর সাথে তোমাকে আমি ডেমো দেখিয়ে দেবো যে কিরকম নোটস, কিরকম এমসিকিউ আমি তোমাদেরকে দিয়ে থাকি, এবং এভরিথিং ডিটেলস তুমি আমার ব্যাচের এখান থেকে পেয়ে যাবে। তো আমরা অ্যাকচুয়ালি কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে নয়। কোটি কোটি পড়ে কিছুই পেলাম না, তার থেকে কম পড়ে কিন্তু সলিড পড়ে কি করে বায়োলজিতে 360-এ 360 পাওয়া যেতে পারে, সেটাই কিন্তু আমাদের মোটো। ওকে, তো বেসিক্যালি আমার যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে সব থেকে বেশি সুবিধা হলো এটা যে এই ব্যাচটার কিন্তু কোনো অ্যাপের ঝামেলা নেই। যখনই অ্যাপের ঝামেলা হয় তখন যেটা হয়, অনেক সময়ই আমরা ফেস করি যে কিছু অ্যাপ আমাদের কোনো মোবাইলে চলছে, কোনো মোবাইলে চলছে না, অ্যাপ ডাউন থাকে, অ্যাপের নানা রকম প্রবলেম হয়। তো আমার কিন্তু কোনো অ্যাপ সিস্টেম নেই। আমার সমস্ত লেকচার্স বলতে কি বোঝাচ্ছি? সমস্ত লেকচার্স বলতে এটাই বোঝাচ্ছি, তোমাদের নিটে ক্লাস 11-এর 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টার রয়েছে। তো এই 11-এর 19টা আর 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট লেকচার্স, সমস্ত লেকচার্স আমার কাছে ইউটিউবেই রয়েছে। কিন্তু ইউটিউবে সেই লেকচারগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ না, কারণ ওগুলো প্রাইভেট করা রয়েছে। তো আমার কাছে তুমি যখন জয়েন করছো তখন কিন্তু আমি তোমাদেরকে ওই প্রাইভেট লেকচার্সের লিঙ্ক দিয়ে দেবো। তো ইউটিউবে এই লেকচার তুমি দেখতে পাবে, সমস্ত রেকর্ডেড ওয়েতে থাকবে, সমস্ত লেকচার্স রেকর্ডেড। তোমার তাতে খুব বেশি সুবিধা হবে হচ্ছে এটা যে তোমার ডেটা কম লাগবে, এবং তুমি তোমার ইচ্ছে মতন টাইমে যখন খুশি, রাতে, বিরেতে, দুপুরে, সকালে, সন্ধ্যায়, যখন তোমার ইচ্ছা, যখন তোমার টাইম হবে তখন তুমি সেই লেকচারগুলো শুনতে পারো। এবং যেহেতু ইউটিউবের লেকচার, এখানে কিন্তু খুব একটা গ্লিচ বা টেকনিক্যাল প্রবলেমসও হয় না, যেহেতু ইউটিউবের লেকচার। ইউটিউবে তো সবকিছুই তুমি জানো যে কত ইজিলি দেখা যায়। স্পিড তুমি কন্ট্রোল করতে পারো, তুমি 2x এ দেখো, তুমি 1x এ দেখো, তুমি 3x এ দেখো, তোমার ব্যাপার। স্পিড তুমি কন্ট্রোল করতে পারবো, তুমি স্কিপ করতে পারো যদি একটা জায়গা তোমার একবার বোঝা হয়ে যায়, সেকেন্ডবার বোঝার দরকার নেই, তুমি স্কিপ করতে পারো। তো রেকর্ডেড লেকচারসে কিন্তু তোমার অনেক বেশি ইজি হবে বিষয়টা। এবং এখানে কি হচ্ছে, তোমার এখানে অন্যদের ইন্টারাপশন নেই, মানে অন্য বাচ্চা কোয়েশ্চেন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, সেরকম কোনো ব্যাপারই নেই, কারণ কোনো ইন্টারাপশন কিন্তু এখানে নেই। কমপ্লিট রেকর্ডেড লেকচার্স রয়েছে, তোমার টাইম কিন্তু প্রচুর সেভ করবে এই লেকচারগুলো। তো সুতরাং কোনো অ্যাপ ট্যাপের ব্যাপার নেই। নেক্সট হচ্ছে নোটস এবং এমসিকিউ, এগুলো কিন্তু আমার কাছে রয়েছে হচ্ছে আমার নিজস্ব গুগল ড্রাইভে। তো সেই জিনিসের লিঙ্ক তোমাকে আমি দিয়ে দেবো আফটার ইয়োর এনরোলমেন্ট। সেই লিঙ্ক ক্লিক করলেই তোমার টোটাল সিলেবাসের সমস্ত নোটস এবং সমস্ত এমসিকিউ চোখের সামনে চলে আসবে, সমস্ত পিডিএফ ফর্মে রয়েছে। তো ভীষণ সহজ এবং কনভেনিয়েন্ট একটা প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এবার এই সমস্ত রেকর্ডেড লেকচার্স এবং সমস্ত নোটস কিন্তু নিউ সিলেবাসের ওপর বেস করেই বানানো, মানে 2024-এ যে নতুন সিলেবাস এসেছিল নিটের, সেই নতুন সিলেবাসের ওপর বেস করে কিন্তু সমস্ত লেকচার্স এবং সমস্ত নোটস, পিডিএফ নোটসগুলো এবং এমসিকিউগুলো কোন ভাষায় রয়েছে সেগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য কমপ্লিট ইংলিশে রয়েছে, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য বেঙ্গলিতে রয়েছে। তো এই পিডিএফ নোটস তুমি বেঙ্গলি মিডিয়ামের বাচ্চারা বেঙ্গলিতে পাবে, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিন্তু ইংলিশে পাবে। তো কোনো অসুবিধা তোমাদের নেই। নোটসের কিছু ডেমো তোমাকে আমি এখানে দেখাচ্ছি। কিছু হ্যান্ড রিটেন নোটস আমার রয়েছে, খুবই সামান্য। আমার ম্যাক্সিমাম নোটস হচ্ছে এরকম করে টাইপ করা, ম্যাক্সিমাম টাইপ করা, কিছু এরকম হ্যান্ড রিটেন রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলায়, দেখেই বুঝতে পারছো এগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য। যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য হচ্ছে কমপ্লিট ইংলিশে এইভাবে নোটস দেখে তুমি বুঝতে পারছো যে এনসিইআরটি থেকেই সমস্ত নোটস আমার বানানো। আমি এনসিইআরটির বাইরে পড়াই না, পড়াবো না, কারণ এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। এবার এনসিইআরটির লেখাগুলো তুমি জানো যে কিভাবে লেখা থাকে, তো সেইটা আগে না অনেক শর্ট করে, অনেক সহজ করে, এবং এভাবে তোমরা ইমাজিন করতে পারছো, ছবিটা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমার নোটসগুলো বানানো থাকে, যেটা তোমাদের অনেক বেশি কম টাইম লাগবে পড়তে। এবারে যদি আমি এমসিকিউ এর কথায় যাই, এমসিকিউ কিন্তু আমার আবার সেই একই কথা, ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের জন্য কমপ্লিট ইংলিশে এমসিকিউ থাকবে, যারা বেঙ্গলি মিডিয়ামের বাচ্চা রয়েছে তাদের জন্য ইংলিশ বাংলা দুটো এমসিকিউই থাকবে। দেখো, তোমাদের
নিট পরীক্ষায় যারা বাংলায় পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ইংলিশ এমসিকিউ মাস্ট, বাদিকে ইংলিশ থাকে, ডান দিকে বাংলা থাকে। তো দুটো ভাষাতেই এইভাবে আমি এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো এখানে তুমি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে দেখো এখানে প্রথমে ইংলিশ লেখা রয়েছে, তারপরে বাংলা লেখা রয়েছে। তো এক্সাক্ট এইভাবেই আমার এমসিকিউ গুলো থাকে। এমসিকিউ তোমরা জানো যে রিসেন্ট এমসিকিউ এর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, রিসেন্ট স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স এরকম আসছে, এবং 2024-এ তো আমরা দেখছি আবার ছবি দিয়ে দিয়েছে, ছবি থেকে কোয়েশ্চেন আসছে, ম্যাচ দ্য ফলোয়িংস আসছে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো যতদিন এগোচ্ছে নিটের কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমাদের কিন্তু এমসিকিউ সেই 2010 সালের এমসিকিউ তে পড়ে থাকলে চলবে না, আমাদের রিসেন্ট নিটের প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করতে হচ্ছে। তো সেটা তোমাদেরকে আমি করাচ্ছি, আমি তোমাদেরকে এক্সাক্ট এমন ভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের রিসেন্ট নিটের হেল্প হচ্ছে, এবং রিসেন্ট মানে 23, 24, 22 এই নিটগুলোর প্যাটার্নেই এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, যাতে তোমরা নিট 2025 বা নিট 2026-এ তোমরা কি করতে পারো, এমসিকিউ এইভাবে প্র্যাকটিস করে নিট পরীক্ষায় গিয়ে তোমাদের অনেক হেল্প হবে। ঠিক সেইভাবে কিন্তু এমসিকিউ গুলো বানানো হচ্ছে, কারণ প্রতি বছর আমি নতুন নতুন করে এমসিকিউ বানাই যাতে সেগুলো তোমাদের জন্য হেল্প হয়, সেই প্যাটার্ন অনুযায়ী হয়। আরেকটা কথা মাথায় রাখবে যে এমসিকিউ কয়ে হাজার করলাম সেটা ম্যাটার করে না, কত ভালো এমসিকিউ করলাম, কত কোয়ালিটি এমসিকিউ করলাম সেটা ম্যাটার করে। তাতে আমাদের খাটনিও কম হয় এবং আমাদের নিট পরীক্ষায় চান্স পাওয়ার কিন্তু সুযোগটা বাড়ে। তো কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি ম্যাটার করে না। তো আমি কোয়ালিটিটা মেনটেন করার সবসময় চেষ্টা করি এমসিকিউ বানানোর সময়। আমি যেখান থেকে সেখান থেকে টুকে একটা এমসিকিউ দিয়ে দেওয়া ওরকম কখনোই করি না। আমার প্রত্যেকটা এমসিকিউ রিসার্চ করে বার করা, আমি এনসিইআরটি প্রত্যেকটা লাইন থেকে টুইস্ট করে এমসিকিউ বানানোর চেষ্টা করি, এবং দ্যাট টু ইংলিশ এবং বাংলায় এরকম এমসিকিউ মার্কেটে একেবারেই নেই বললেই চলে, বইয়ে তো নেই। তো সেই জন্য এই জিনিসটা কিন্তু তোমরা খুব বেশি হেল্প পাবে এই এমসিকিউ এর বিষয়টা, কারণ তুমি জানো যে এমসিকিউ প্র্যাকটিস না করলে কিন্তু নিট কোয়ালিফাই করা সম্ভব না। এইভাবেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু টেস্ট হয়, উইকলি টেস্ট হয়। অ্যাকচুয়ালি আমার প্রতি মাসে 3টে করে চ্যাপ্টারের টেস্ট হয়। কিভাবে হয়, কোন প্যাটার্নে টেস্ট হবে, আমি তোমাকে ভিডিও শেষে বলে দিচ্ছি কোন মাসে কি টেস্ট রয়েছে। সেই টেস্টও কিন্তু এক্সাক্ট এইভাবে থাকে যেভাবে নিটে তোমার কোয়েশ্চেন আসবে, বাদিকে বাংলা, ডান দিকে ইংলিশ। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এমসিকিউ শুধুমাত্র ইংলিশে টেস্ট হবে, যারা বাংলা মিডিয়ামে আছো তাদের বাদিকে ইংলিশ, ডান দিকে বেঙ্গলি যেরকম থাকে সেইভাবেই এমসিকিউ টেস্ট হবে। মানে হচ্ছে একদম নিটের মতনই টেস্ট হবে। এমসিকিউ টেস্ট আগে আমি অনলাইন নিতাম, কিন্তু এখন অফলাইন করে দিচ্ছি যাতে তোমরা ওএমআর শিটে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। সেটা কিন্তু তোমাদের অনেক বেশি হেল্প করবে, এবং এই পুরো এমসিকিউ এভরিথিং কিন্তু নিউ সিলেবাসের ওপর বেস করেই বানানো হচ্ছে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে ফুল সিলেবাস টেস্ট হবে কমপ্লিট ইংলিশে এবং বাংলায়, তো দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্য। সেটা কিন্তু এখন না, সেটা হবে নিটের আগে এপ্রিল মাসে। তো বেসিক্যালি আমরা এখানে কিছু জিনিস দেখে নেব যে নিউ সিলেবাসে কিন্তু বেশ কিছু জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে যেগুলো আউট অফ এনসিইআরটি, মানে যেগুলো এনসিইআরটিতেও নেই। যেমন কিছু প্লান্ট ফ্যামিলিজ অ্যাড হয়েছে, ডেঙ্গু চিকুনগুনিয়া অ্যাড হয়েছে, এগুলো কিন্তু কোনো এনসিইআরটিতেই নেই। তো এইগুলো আমি তোমাদেরকে কমপ্লিটলি নতুন করে পড়িয়ে দিয়েছি। এগুলোর নোটস, এগুলোর লেকচার সব তুমি আমার কাছে পাবে। ফ্রগ যদিও আমাদের এনসিইআরটিতে রয়েছে, কিন্তু ফ্রগ নতুন অ্যাড হয়েছে সিলেবাসে। এনসিইআরটিতে তো আগেও ছিল ফ্রগ, কিন্তু আগে ফ্রগ নিটে কোয়েশ্চেন আসতো না। এবছর 2024 থেকে ফ্রগও অ্যাড হয়েছে। তো নতুন জিনিস কিভাবে পড়ানো হয়েছে দেখতে পাচ্ছ তুমি, এখানে ডেঙ্গু লেখা রয়েছে, এই ডেঙ্গুর নোটস, এটা ওপরে ইংলিশ নিচে বাংলা এরকম করে ডেঙ্গুর নোটস করা রয়েছে। যারা ইংলিশ তারা কমপ্লিট ইংলিশে নোটস পাবে, যারা বেঙ্গলি তারা এরকম দুই ভাষায় নোটস পাবে। এটা তুমি ডেঙ্গুর একটা ছোট্ট এক্সাম্পল দিলে দেখলে। এগুলো হচ্ছে নতুন যে ফ্যামিলি, প্লান্ট ফ্যামিলি, যেমন মালভেসি অ্যাড হয়েছে। আচ্ছা, এইগুলো আমি অনেককেই পড়াতে দেখেছি যারা মুখে বাংলায় বলছে কিন্তু তোমার টার্মগুলো শুধুমাত্র ইংলিশে লেখা। যারা বেঙ্গলি মিডিয়ামে নিট দিচ্ছ তাদের কিন্তু টার্মগুলো ইংলিশের সাথে বাংলা শিখতে হবে, কারণ বাংলায় তো তোমার টার্মগুলো পরীক্ষায় আসবে না। তো সেই জন্য আমি কিন্তু তোমাকে এখানে ইংলিশ বাংলা দুটোই ইউজ করে টার্ম বানিয়ে দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ ম্যালভেসি ফ্যামিলির যখন আমরা ফ্লোরাল ডায়াগ্রাম এটা দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী যখন আমরা মানে এক্সপ্লেন করছি, তো ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস কিরম হবে, এর ফ্লাওয়ার বা ফুল কিরম হবে, ক্যালিক্স বৃতি কিরম হবে, এক্স্যাক্ট এইভাবে যাতে তোমরা দুটো টার্মের সাথেই হ্যাবিচুয়েটেড থাকো। স্পেসিফিক্যালি যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের তো এইটা দরকার নেই, তাদের শুধু ইংলিশ নোটসটা দরকার, তারা শুধু ইংলিশ নোটসই পাবে। তো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তারা দুটো নোটসই পাচ্ছ, ইংলিশ বাংলা, এক্স্যাক্ট এভাবে যাতে তোমরা দুই রকমের টার্মের সাথেই হ্যাবিচুয়েটেড থাকতে পারো, যাতে তোমাদের নিটের পরীক্ষা দিতে গিয়ে কোনো রকমের প্রবলেম না হয়।
অনেকেই বলবে যে ম্যাম যেহেতু লাইভ ক্লাস হচ্ছে না, রেকর্ডেড ক্লাস হচ্ছে, তাহলে আমরা ডাউট ক্লিয়ার কি করে করব। ডাউট ক্লিয়ারের জন্য তোমরা আমাকে ডাইরেক্ট মেইল করতে পারো, কারণ তোমাদেরকে আমি আমার মেইল আইডি দিয়ে দিই আফটার এনরোলমেন্ট। তোমাদের ডাউট তোমরা মেইল করবে, আমি তোমাদের মেইল করে ডাউট সলভ করি। এবং তোমরা যে লেকচারটা যখন শুনছো সেই লেকচারের তলায় তোমরা কমেন্টও করতে পারো, টাইম তুলে দিয়ে কমেন্ট করতে পারো যে ম্যাম এই জায়গাটা বুঝলাম না, আমি ডেফিনেটলি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেব। এই যে পুরো কোর্সটা, এটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। তোমাকে একবারই ₹1000 দিতে হবে, একবারই তোমাকে 1000 টাকা দিতে হবে এনরোলমেন্টের আগে। দিলে পরে তোমার কিন্তু এটার ভ্যালিডিটি লাইফ টাইম। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো তুমি 2025-এ নিট দেবে ভাবছো, 2025-এর জন্য তুমি সবকিছু পেলে টেলে, কিন্তু ধরো কোনো কারণে 2025-এর নিটটা তোমার ক্র্যাক হলো না, তুমি আবার 2026-এ দিতে চাও, 2026-এও হলো না, আবার তুমি 2027-এ দিতে চাও, ততদিন অবধিও কিন্তু, যতদিন না অবধি তুমি নিট পাচ্ছ, ততদিন অবধি তুমি আমার পেইড ব্যাচে থাকবে। আমার পেইড ব্যাচের সব মেম্বাররা একটা পার্টিকুলার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে, সেখানে তুমি থাকবে যতদিন না তুমি গ্রুপ ছেড়ে চলে যাচ্ছ, যতদিন না তুমি নিট পাচ্ছ। তাতে তোমার কি সুবিধা হবে? তাতে তোমার এটাই সুবিধা হবে, যতদিন না তুমি নিট পাচ্ছ ততদিন অবধি সব রকমের এমসিকিউ প্র্যাকটিস তুমি আমার কাছে করতে পারবে, এমসিকিউ টেস্ট আমার কাছে করতে পারবে। বছর বছর আলাদা করে রেজিস্ট্রেশন ফিজ নেই, বছর বছর আলাদা করে কোনো পেমেন্ট তোমায় করতে হবে না, একবারই করবে। সেটার ফায়দা তুমি যতদিন না নিট পাচ্ছ ততদিন অবধি পাবে। তো এটা হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটির একটা কোর্স। আচ্ছা, এরপরে হচ্ছে যদি তুমি মনে করো যে আমার লেকচার এবং নোটস এবং এমসিকিউ এর ডেমো দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিয়ে নিতে পারো। যদিও ইউটিউবে আমার প্রচুর লেকচার পড়ে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও বলছি তোমাদের নোটস এমসিকিউ লেকচারের কোনো রকমের ডেমো যদি দেখতে হয়, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9019765145 নাম্বারে, এবং সেখান থেকে ডাইরেক্ট তুমি ডেমো নিয়ে নিজেই যাচাই করে নিতে পারো যে তোমার ইন্টারেস্ট আছে কি নেই। যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন নেবে, ভালো না লাগলে কেউ তোমায় জোর করেনি, তুমি অ্যাডমিশন নেবে না। এই নোটসগুলো এবং লেকচারগুলো কিন্তু কমপ্লিটলি বোর্ড ফ্রেন্ডলি, তোমার বোর্ডেও এগুলো হেল্প করবে ইকুয়ালি। যেগুলো অলরেডি নোটস থাকছে সেগুলো তোমার বোর্ডের জন্য আলাদা করে নোটস বানানোর কোনো প্রয়োজন নেই, তোমাকে বোর্ডেও কিন্তু এগুলো হেল্প করবে। এবারে হচ্ছে আমার ব্যাচের যে পরীক্ষা, দেখো আমার মে মাসে কিন্তু অলরেডি এই 3টে চ্যাপ্টার পরীক্ষা হয়ে গেছে। 11-এর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আর ক্লাস 12-এর চ্যাপ্টার 1 অলরেডি পরীক্ষা হয়ে গেছে। এবার বলছি যারা জুন থেকে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য বলছি, তারা মে মাসের এই 3টে চ্যাপ্টার তো পরীক্ষা দিতে পারবে না, তারা কি করবে? তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই, তাদেরকে কিন্তু এই 3টের আমি কোয়েশ্চেন পেপার অ্যালং উইথ আনসার তোমাদেরকে আমি দিয়ে দেবো। তার ফলে যেটা হবে, তোমরা যারা পরীক্ষা দিতে পারোনি মেয়েতে, তোমরা ভর্তি হতে পারোনি কোনো কারণে মেয়েতে, তারা কিন্তু মেয়েতে সবকটা পরীক্ষার কোয়েশ্চেন পেপার এবং আনসার পেয়ে যাবে, এবং তোমরা নিজেদের মতন বাড়িতে সেটা প্র্যাকটিস করতে পারবে। তো নিজে কিন্তু তুমি নিজের পরীক্ষা আবার নিতে পারো, তুমি আমার কাছে পরীক্ষা দাও নি তো সো হোয়াট, তুমি আবার করে পরীক্ষা দিতেই পারো। দেখো এই যে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও তার কোয়েশ্চেন পাওয়া, এটা কিন্তু দেওয়াটা একটু মুশকিল, কিন্তু আমি তোমাদেরকে দেবো। মে মাসে যে 3টে চ্যাপ্টার হয়ে গেছে তার জন্য কোনো দুঃখ নেই, তার জন্য কোনো চিন্তা নেই, তুমি এগুলোর কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে, নিজের মতন পরীক্ষা তুমি দিতে পারো। জুন থেকে রয়েছে যে পরীক্ষাগুলো, এগুলো তোমরা স্ক্রিনশট চাইলে নিতে পারো। জুনে আমার এইগুলো পরীক্ষা হবে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে তুমি দেখতে পাচ্ছ মার্চের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে মার্চের মধ্যে তুমি যদি এইভাবে পড়ো, আমি যেভাবে তোমাকে পরীক্ষা নিচ্ছি, তাহলে কিন্তু মার্চের সেকেন্ড উইকের মধ্যে তোমার সমস্ত সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তারপরেও তোমার কাছে হাতে আরো 1.5 মাস থাকবে, কারণ তোমার পরীক্ষা হবে মেতে। সেই 1.5 মাস আমরা কি করব, তুমি কিন্তু এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট দেবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট দেবে। টেস্ট কটা নেবো কি নেবো সেটা আমি পরে অ্যানাউন্স করব, কিন্তু টেস্ট 100% হবে। ফুল সিলেবাস টেস্ট প্রতি বছরই হয় আমার কাছে, এপ্রিল মাসে ফুল সিলেবাস টেস্ট, সেটা তুমি দিতে পারবে। তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং তুমি কিন্তু এইভাবে পড়লে বারবার করে রিভাইজ করার টাইমও পাচ্ছ, কারণ এক্সাক্ট মার্চের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে বা তোমার পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। স্পেশাল একটা ফিচার আমি আনছি, সেটা হচ্ছে পিক্স বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করার কিছু টেকনিক আছে। বই খুলে সব রকম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করলেই নিচে আমরা কমন পাবো তা কিন্তু নয়। তো এগুলো প্র্যাকটিস করার কিছু স্পেশাল টেকনিক রয়েছে। তো আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করাবো আমার পেইড ব্যাচে। তো সেখানে লেকচার তো থাকবেই, মানে সেগুলোর ভিডিও লেকচার তো থাকবেই, তার সাথে পিক্স আমি তোমাদেরকে পিডিএফ করে দেবো। তো তোমরা পিক্সও কিন্তু আমার কাছে পাবে। আমি তোমাদেরকে পিক্সকে কমপ্লিট বাংলা করে, ইংলিশ পিক্সকে কমপ্লিট বাংলা করে তোমাদেরকে আমি করিয়ে দেবো।
প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট নিটের পিক্স তোমাদের আমি করাবো, যেগুলো করলে 100% তোমার নেক্সট নিটের জন্য প্রচন্ড হেল্প হবে। কারণ এই পিক্স গুলো যেহেতু নিটের পিক্স, তাহলে নিটের পিক্স কিন্তু আমাদের করতেই হবে, এবং সেগুলো করলে আমরা নেক্সট নিটে কিভাবে হেল্প পেতে পারি সেইটা তোমরা করলেই বুঝতে পারবে যে পিক্স আর সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি তোমাদেরকে পিক্স করাবো। পিক্স এখনো করানো আমি শুরু করিনি, আমি পিক্স শুরু করবো। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো না তারা তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে নাও, যাতে পিক্স গুলো সবকিছু তোমরা পেয়ে যাও। আর জুন থেকে যাতে তোমরা পরীক্ষাগুলো সবকটা অ্যাটলিস্ট দিতে পারো সেটাই আমি চাইছি, কারণ পরীক্ষাগুলো দেওয়া কিন্তু খুব দরকার, এই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়া খুব দরকার। মে মাসের জিনিস তুমি না হয় পেয়ে যাবে পরীক্ষার জিনিসগুলো, কিন্তু জুন থেকে অ্যাটলিস্ট চেষ্টা করো পরীক্ষাগুলো দেওয়ার। তো এই হলো ব্যাপার। এবারে তোমাকে আমি বলবো যে তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, যদি মনে করো পেইড ব্যাচ এনরোল করবে, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো 9019765145 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি আমার সাথে কথা বলে নিতে পারো, তোমাকে আমি সবকিছু বলে দেবো হোয়াটসঅ্যাপে। আর একটা ব্যাপার হচ্ছে এটা, যে যাদের মনে হয় যে আমার কোচিংয়ে বোধহয় ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয়, তা কিন্তু নয়, আমি একা পড়াই। তো আমি তো বায়োলজির ফ্যাকাল্টি, আমি বায়োলজি পড়াই। তো এখান থেকে তুমি বায়োলজি কিন্তু কমপ্লিটলি টার্গেট ফুলফিল করতে পারো। আচ্ছা, তো চলো, আজকে এটা ছিল আমার কমপ্লিটলি পেইড ব্যাচের ডিটেলস নিয়ে একটা করা ভিডিও। ইউটিউবে অন্যান্য ভিডিও আমি আনতে চলেছি খুব তাড়াতাড়ি, তোমাদের অনেক রকম হেল্প হবে। যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তাদের জন্য আমি অনেক রকমের নিমোনিক্স আনবো, অনেক কিছু আনবো ইউটিউবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।